আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বেসিক্যালি আপনাদের সাথে আমি একটি কেস স্টাডি শেয়ার করব। তো আপনারা অলরেডি আমার একটি Amazon সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এই ড্যাশবোর্ডটা নিয়ে একটু সামান্য কথা বলে তারপর আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টটি থেকে আমরা লাস্ট 3 মান্থে কত টাকা ইনকাম করলাম বা কত পাউন্ড ইনকাম করলাম সেই বিষয়টি দেখব। তো এখন এই অ্যাকাউন্টে আমরা দেখতেছেন এটা মূলত হচ্ছে ইউকে বেস, ইউকের একটি সেলার অ্যাকাউন্ট। তো আমরা ইউকে মার্কেট প্লেসে এই অ্যাকাউন্টটি থেকে লাস্ট 3 মান্থে আমরা একটু ডেটটাকে কাস্টমাইজ করে দিয়েছি। অক্টোবর 1 তারিখ থেকে আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি, আজকে ডিসেম্বরের 27 তারিখ 2025 সালের। তো এখন এই ডেট পর্যন্ত আমরা যদি দেখি, আমরা লাস্ট যে অর্ডার কমপ্লিট হয়েছে লাস্ট 3 মান্থে, এইখানে 909টি এবং এখানে ইউনিটস দেখাচ্ছে 1002টি। তার মানে এখানে 1002টি মানে কিছু কাস্টমার দেখা যায় 2টা 3টা বা 4টা 5টা পর্যন্ত পারচেস করছে। তো এই জন্য ওভারঅল টোটাল ইউনিট দেখাচ্ছে হচ্ছে 1002 কোয়ান্টিটি। তো এখন এখানে মূলত আমরা অ্যামাউন্টে দেখতে পারবো যে টোটাল কত অ্যামাউন্ট আমরা সেল করছি লাস্ট এই 3 মান্থে। 20,273 পাউন্ড সেল করছি আমরা। প্রোডাক্টের প্রাইসটি ছিল সেটা হচ্ছে 22.30। তার মানে মোটামুটি ভালো একটা সেলিং প্রাইসের প্রোডাক্ট। তো এখন আমরা এই জায়গাটি থেকে যেমন আমরা এই 20,273 পাউন্ড থেকে আমরা কত পাউন্ড আমরা প্রফিট করছি বা বাংলা টাকায় কত পাউন্ড প্রফিট করছি সেই বিষয়টি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এখানে দেখুন অ্যামাজন এই আমরা যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি বা আমরা যে বিজনেস মডেল কথা বলছি, এটা কিন্তু অবশ্যই অ্যামাজন FBA প্রাইভেট লেভেল। তো প্রাইভেট লেভেল নিয়ে আমি কাজ করি মূলত। আর প্রাইভেট লেভেল বা অ্যামাজনের যত সার্ভিস আছে সেই সকল সার্ভিসই কিন্তু আমরা প্রোভাইড করি, আপনারা হয়তো জানেন। তো অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনার LLC LTD, দেন হচ্ছে আপনার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেন হলো আপনার ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন, প্রোডাক্ট রিসার্চ সোর্সিং, টু জেড স্টোর ম্যানেজমেন্ট, সব বিষয়ে কিন্তু আমরা এই অ্যামাজনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। তো এখন হলো যে আমরা এইখানে দেখুন যে এই 20,273 পাউন্ড থেকে আমরা কত পার্সেন্ট প্রফিট করছি। যেহেতু প্রাইভেট লেভেল বিজনেস, এটা মূলত আপনাদের একটু বলা দরকার, জানানোর দরকার, কারণ অনেকেই মনে করে যে ভাই হোলসেল কিনা। তো আমি বেসিক্যালি হোলসেল বিজনেস মডেলটা জানি, বাট আমার হোলসেল নিয়ে কাজ করা হয় না এবং আমি হোলসেল বিজনেস মডেলে আমি সার্ভিসও প্রোভাইড করি না। কারণ হলো যে এইখানে প্রাইভেট লেভেল। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে আপনার এই কত পাউন্ড আমরা প্রফিট করলাম লাস্ট 3 মাসে। তো আপনারা জানেন যে যদি অ্যামাজন বিজনেসে প্রপারলি যদি কাজটি করা যায়, নর্মালি 10% থেকে 30% পর্যন্ত প্রফিট করা যায়। লাকিলি কোনো একটা ভালো একটা প্রোডাক্ট পেয়ে গেছে, সেই প্রোডাক্টে হিউজ একটা প্রফিট মার্জিন থাকতে পারে। তো নর্মালি 30%-এর উপরে খুব রেয়ার প্রোডাক্টে আপনার প্রফিট মার্জিন থাকে। তো এই ক্ষেত্রে আবার কিছু বিষয় আছে যে কোন সময়টা সেই প্রোডাক্টটা সেল করতেছেন। তো নর্মালি 10% থেকে 25% বা 20% পর্যন্ত মোটামুটিভাবে প্রফিট করা যায়। তো এখন রেশিওর যে ব্যাপারটা, তো এটা বলার উদ্দেশ্য হলো কি যে আপনার অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেসে অ্যাকচুয়াল কত পার্সেন্ট প্রফিট করা যায় অ্যাকচুয়ালি বলা মুশকিল। তো আমাদের যে আমরা যে রেশিওটা অ্যাকচুয়ালি অ্যামাজন প্রাইভেট লেভেল বিজনেস থেকে কত পার্সেন্ট প্রফিট করা যায় এটা আমরা অনেকেই জানতে চাই। তো নর্মালি হচ্ছে যে আপনি যদি বিজনেসে প্রপারলি করে থাকেন, টু জেড আপনার প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং, লঞ্চিং, দেন হচ্ছে PPC ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, সব কিছু প্রপারলি করতে পারেন, নর্মালি 10% থেকে আপনার 30% পর্যন্ত অ্যামাজন FBA প্রাইভেট লেভেল বিজনেস করে প্রফিট করা যায়। তো এখন অনেকে হচ্ছে যে 10% প্রফিট করে, অনেকে 15%, অনেকে 20%। ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্ট, আপনার স্ট্র্যাটেজি, তার প্লাস হচ্ছে এখানে আপনার কতটুকু আপনার স্কিল ডেভেলপমেন্ট করছেন। তো সেই স্কিলটাকে আপনি কতটুকু এখানে ইমপ্লিমেন্ট করে, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আপনার আউটপুট নিয়ে আসতে পারেন, সেটার উপর ডিপেন্ড করে। তো নর্মালি মিনিমাম যদি চিন্তা করেন প্রপার ওয়েতে কাজ করলে মিনিমাম 10% পর্যন্ত প্রফিট করা যায়। তো এখন অনেকে মনে করতেন 10% প্রফিট, তো এটা একটা অনেক লেস একটা প্রফিট মার্জিন অনেকে মনে করে। কারণ মনে করার বেশ কিছু কারণ আছে, কিন্তু আপনি আজকে যদি আমি এখন আপনাদের একটা 10% প্লাস হচ্ছে 15% প্রফিট মার্জিন দিয়ে মূলত দেখাবো যে এই স্টোরটাতে আমরা ওভারঅল এই স্টোরটি থেকে অ্যাভারেজ যে আমরা সেলটা করতেছি মিনিমাম আপনার 10%-এর উপরে, অ্যারাউন্ড 15%। তার মানে আমরা যদি এখানে দেখুন 20,273 পাউন্ড, এটাকে যদি আমরা অ্যামাউন্টটাকে একটু দেখি যে আমরা যদি 15% প্রফিটে 15% যদি আমরা প্রফিট করে থাকি, যদি আমরা দেখি যে 20,273 পাউন্ড থেকে আমরা যদি 15% প্রফিট একটু ক্যালকুলেশন করে দেখি যে তাহলে আমাদের
কত অ্যামাউন্টটা দাঁড়ায়। তো এখন দেখুন আমরা এই 20,273 পাউন্ডের এগেনস্টে যদি 15% আমরা করি, তাহলে দেখতেছি আমরা 3,000 আপনার 3,040 পাউন্ড আমরা প্রফিট করছি। তার মানে কি নেট প্রফিট। তো এখন 3,040 পাউন্ড মানে আপনার বাংলা টাকায় কত হয় সেটা কিন্তু একটু দেখা দরকার। তো আমরা লাস্ট 3 মান্থের কিন্তু হিসাব দিচ্ছি। তার মানে একটু আমরা যদি এই মুহূর্তে আপনি গুগলে দিয়ে দেখেন, নর্মালি 163 থেকে 165-র মধ্যে আপনার গুগল রেট। এটা যেহেতু ডলার না, এটা কিন্তু জিবিপি, দ্যাট মিনস হচ্ছে পাউন্ড। তো এখন আমরা যদি জাস্ট 164 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে অলমোস্ট আপনার লাস্ট 3 মান্থে 15% প্রফিট মার্জিন হিসেবে আমরা এখানে অলমোস্ট 5 লক্ষ টাকা কিন্তু এই প্রোডাক্টটি এই অ্যাকাউন্ট থেকে বা এই প্রোডাক্টটি সেল করে এখান থেকে ইনকাম করা হয়েছে। এটা কিন্তু আপনার জাস্ট প্রফিট। এখন মিনিমাম প্রফিটটা আমরা একটু দেখব, যে মিনিমাম প্রফিট যে আমরা বললাম না যে 10%। তো আপনি যদি এখন $20,000 বা পাউন্ড বা 30,000 পাউন্ড বা আপনি 10,000 পাউন্ড সেল করেন, তাহলে সেটা কোথায়, সেটা তো একটু আমাদের দেখা দরকার। এটা যদি একটু আমরা দেখি, এখানে আমি 20,273 পাউন্ড ইন্টু 10%। তো তার মানে দেখেন এখানে 2027 জিবিপি। আপনি যদি মিনিমাম প্রফিট মার্জিনটা ধরেন, তো এখন এটাকে যদি আমরা একটু টাকাতে কনভার্ট করি, গুগল রেট 164 হিসেবে, তার মানে দেখেন আপনার 3,32,000 মানে 3,33,000 টাকার মতো আপনার লাস্ট 3 মান্থে প্রফিট করছেন। তো দেখেন আপনি যদি এই জায়গাটি থেকে 10% প্রফিট মার্জিনে একটা বিজনেস থেকে প্রফিট করেন, এবং কি প্রতি মাসে যদি আপনার 8 থেকে 10,000 পাউন্ড যদি সেল করতে পারেন, তার মানে হচ্ছে আপনার অ্যাভারেজে কিন্তু অলমোস্ট বাংলা টাকায় 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে হ্যাঁ, এখন এই 1 লক্ষ টাকা চাইলেই আপনি 1 মাসে বা 2 মাসে ইনকাম করতে পারবেন না। আপনাকে এই জন্য প্রপার ওয়েতে বিজনেসটা জানতে হবে। দেন এখানে আপনার প্রপার ইনভেস্টমেন্ট লাগবে, মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট। তো আপনি যদি মনে করেন 1 থেকে 2,000 3,000 ডলারের মধ্যেই লিমিটেশন থেকে থাকেন, সেটা আপনার 1 বছর 6 মাস 1 বছর এইভাবে, তাহলে কিন্তু বিজনেসটা এত দ্রুত গ্রো আপ হবে না। আর যদি আপনি ভালো প্রফিট জেনারেট করতে চান, অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। পাশাপাশি হচ্ছে প্রপারলি স্কিল ডেভেলপ করে সেই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে এবং ইনভেস্টমেন্ট আপনাকে বাড়াইতে হবে। তো একটা সময় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রয়োজনে আপনি 1 বছর পরে, 1 বছরের মধ্যে বা 1 বছর পরে আপনি যদি নর্মালি 8 থেকে 10,000 ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন, তো আপনি নর্মালি এই জায়গাটি থেকে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, যদি প্রপারলি সব কিছু করতে পারেন। তো তার মানে কি, আমরা এই অ্যামাজনের প্রাইভেট লেভেল বিজনেসটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড বিজনেস, আপনার এইখানে নিজের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ডিং দিয়ে প্রোডাক্ট সেল করবেন। পাশাপাশি কী হবে, আপনার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হবে। আপনি চাইলে এখানে একটা সময় গিয়ে আপনার ব্র্যান্ডকে ভালো প্রাইসে সেল করে দিতে পারবেন। পাশাপাশি হলো আপনার কাস্টমাইজেশনের যে ব্যাপারগুলো, এখানে বাই বক্স বা আদার্স কোনো ইস্যু নাই। আপনার শুরুতে বিশেষ করে অ্যাট দ্য বিগিনিং আপনার 2-3 মাস প্রপার ওয়েতে স্ট্রাগল করতে হবে। দেন আপনি যখন মার্কেটটা পুরোপুরি বুঝে যাবেন আস্তে আস্তে, তখন এই জায়গাটি থেকে মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি ইনকাম করতেছে, আমি নিজেও একজন অ্যামাজন সেলার। যাই হোক, আপনি যদি প্রপারলি কাজগুলো করেন, আশা করি আপনিও অ্যামাজন FBA প্রাইভেট লেভেল বিজনেস করে আপনি ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয়, যেহেতু আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি, আপনার যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে, 5 থেকে 10,000 ডলার পর্যন্ত ইনভেস্টমেন্ট থাকে, তাহলে চাইলে ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে কথা বলে বা মিটিং করে আপনি চাইলে সার্ভিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।